এখন তো রাস্তার আশেপাশের হোটেল রেস্তোরাঁগুলোতে মিড মর্নিং স্ন্যাক্স অথবা সন্ধ্যার নাস্তা হিসেবে ঝাল ঝাল গরম গরম সিঙ্গারার চাহিদা তো আকাশচুম্বী। কলিচা সিঙ্গারা, নাগামরিচি সিঙ্গারা আর মাংস, আলু, মিক্সড ভেজিটেবলের সিঙ্গারা তো আছেই। তবে আজ থেকে কিছু বছর আগেও সিঙ্গারা রাস্তাঘাটে এতটাও অ্যাভেলেবেল ছিল না। কিছু বছর আগে বলতে আমি কিন্তু আমাদের ছোটবেলাকে বোঝাচ্ছি। ছোটবেলায় সিঙ্গারা খাওয়ার জন্য আমার আম্মুর হাতের সিঙ্গারাই ছিল শেষ ভরসা। সন্ধ্যার নাস্তায় আমাদের বানিয়ে দেওয়ার জন্য তিনি এক আন্টির থেকে এই রেসিপিটা শিখেছিলেন। আর তারপর থেকেই সপ্তাহে অন্তত 2-3 দিন আমাদের সন্ধ্যার নাস্তা হিসেবে সিঙ্গারাই থাকতো। আর আমি যে অঞ্চলে বড় হয়েছি সেখানে ঢাকার মতো স্ট্রিট ফুডের প্রচলন কখনোই খুব একটা বেশি ছিল না। আমরা সন্ধ্যায় খেলাধুলা করে এসে আম্মুর হাতের বানানো এগ নুডলস, সিঙ্গারা, পুরি, ডালের পেঁয়াজু, বেগুনি, চপ, ছোলা, মুড়ি মাখা এসবই খেতাম। আর সাথে থাকতো কড়া আদার চা। তারপর নাস্তা খাওয়া শেষে সবাই মিলে পড়তে বসে যেতাম। স্মৃতিগুলো এখনো আগের মতোই তাজা রয়েছে। এখনো মাঝে মাঝে সন্ধ্যার নাস্তায় আম্মুর হাতের বানানো স্ন্যাক্সগুলো ট্রাই করি। যেমন আজ বানাতে বসেছি আলুর ঝাল ঝাল সিঙ্গারা। আর সিঙ্গারা বানানোর জন্য আলুটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে জিরা ফোড়নে পেঁয়াজ মরিচ ভেজে লবণ, হলুদ আর সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। আর সিঙ্গারার খামিরের জন্য বরাবরই আমি সাদা আটা ব্যবহার করি। তাতে সামান্য কিছুটা কালো জিরা, লবণ আর একটু সরিষার তেল দিয়ে শক্ত একটা খামির বানিয়ে নিয়েছি। সিঙ্গারা আজকে আমি 2 ভাবে বানাবো, একটা হলো ডিপ ফ্রাই আর একটা আমার এয়ার ফ্রায়ারে। আর সিঙ্গারার রুটি বেলার জন্য আজকে আমি এই স্টোনের রুটি মেকারটা ব্যবহার করব ফ্রম ইউনিক স্টোন ডিজাইন। স্টোনের জিনিস ব্যবহার করতে কে না পছন্দ করবে। আর আমার আম্মুর অনেক দিনের শখ ছিল এরকম একটা স্টোনের রুটি মেকারের। ফাইনালি আই গট ইট। তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর রুটি মেকার আছে। ডেসক্রিপশন বক্সে আমি তাদের পেজটা মেনশন করে দেব। সিঙ্গারা বানানোর প্যাচটা আমি খুব একটা ভালো দিতে পারি না, তবে দোকানের মতো দেওয়ার যে চেষ্টা করিনি সেটাও নয়। বারবার ফেল হওয়ার কারণে দোকানের মতো বানানোর চেষ্টা ছেড়েই দিয়েছি। আজকে আমার সিঙ্গারা বানানোর মূল উদ্দেশ্য ছিল এয়ার ফ্রায়ারে সিঙ্গারা কতটা পারফেক্টভাবে বানানো যায় সেটাই দেখার জন্য। এয়ার ফ্রায়ারে যেহেতু ডিপ ফ্রাইড আইটেমগুলো বানানো যায়, তাই আমি ভাবলাম সিঙ্গারাটা যদি খাওয়ার মতো পারফেক্ট হয় তাহলে এই স্ন্যাক্স আইটেমটা সপ্তাহে একবার নেওয়াই যায়। বড় হওয়ার পর সিঙ্গারা ডিপ ফ্রাইড হওয়ার কারণে খুব বেশি পছন্দ থাকলেও স্ন্যাক্সটা আমি স্কিপই করে দিতাম। আর বানালেও 2-3 মাস পর পর 1-2 বার খাওয়া হতো। তবে আজকে এয়ার ফ্রায়ারে বানানোর পর সিঙ্গারার টেস্ট যদি খুব একটা বেশি ডিফারেন্স না হয়, তো আমি ঠিক করেছি মাসে অন্তত 2-1 বার এটা নেওয়াই যায়। এয়ার ফ্রায়ারে সিঙ্গারা ভাজার পর আমার এই টেক্সচারটা খুব একটা বেশি ডিফারেন্স লাগেনি। তবে ডিপ ফ্রাইড সিঙ্গারার থেকে সিঙ্গারার বাহিরটা একটু ড্রাই লাগলেও যারা আমার মতো একটু হেলদি খেতে পছন্দ করে তাদের জন্য এর থেকে বেস্ট আর কিছু হয় না। আর সিঙ্গারার সাথে চাটনি বা সস ভালো লাগলেও কেন জানি না আমার কাছে সিঙ্গারার সাথে চা আর কফির কম্বিনেশনটাই বেশি ভালো লাগে।